ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাব আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন ১০৪ জন রোগী। সবশেষ অবস্থা জানতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী উবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উবায়দুল, গত ২ মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাব আইসোলেশন ওয়ার্ড রয়েছে এখানে চিকিৎসা নিয়েছে ১৩৪০ জন শিশু এবং এর মধ্যে ১২০৪ জন কিন্তু সুস্থ বাড়ি ফিরেছে। এই যারা ভর্তি হয়েছে বা চিকিৎসা নিয়েছে তাদের একটি কমন সমস্যা আমরা দেখেছি যে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট নিয়ে মূলত এই হামের আইসোলেশন সেন্টারে তারা ভর্তি হয়েছেন এবং প্রত্যেকের দেখা গেছে যে অক্সিজেন সেবা এবং যাদের বেশি জটিলতা দেখা দিয়েছে তাদেরকে কিন্তু আইসিইউ সেবার প্রয়োজন পড়েছে। কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশুদের জন্য কোনো ধরনের আইসিইউ সেবা কিন্তু নেই, যার ফলে এই যারা জটিল সমস্যায় তৈরি হয়েছে, যাদের তীব্র শ্বাসকষ্ট তৈরি হয়েছে তাদেরকে কিন্তু আইসিইউ সেবার পরিবর্তে কিন্তু বাবল সিপেপ পদ্ধতি, যেটি একটি বোতলের মাধ্যমে বুদবুদ তৈরি করে ফুসফুসে আসলে তাদেরকে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করেছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এখানে যে চিকিৎসকরা বলছেন যে আইসিইউ সেবা খুবই প্রয়োজন, কিন্তু আইসিইউ সেবাটা চালু না থাকার কারণে কিন্তু এই শিশুদেরকে কিন্তু এই যে সেবাটা সেটি দেওয়া হচ্ছে এবং জটিল পর্যায়ে চলে গেলে তারা মৃত্যুবরণ করছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।